নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার শত্রুরা তোমাকে এই সময় কেমন চোখে দেখছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা কিন্তু দেখে নিতে পারবে। তোমরা এমন একজন পার্সন, তোমরা যে মোমেন্ট টু মোমেন্ট রয়েছে না, মানে প্রত্যেকটা মুহূর্ত তোমরা খুব ভালোভাবে কাটাতে পারো। মানে তোমাদের কাছে এরকম ম্যাটার করে না যে কি হবে ভবিষ্যতে এই সিচুয়েশনটা কোন দিকে যাবে, এরকম টাইপের দেখে না। তারা দেখে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা লং টার্ম কানেকশন তৈরি করাতে খুব একটা বিশ্বাসী না, স্পেসিফিকলি তোমার শত্রুদের সাথে। হতে পারে রিসেন্ট পাস্টে তোমার শত্রুরা তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ করার জন্য এসেছিল, কিন্তু তোমরা তাদেরকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছো। ওকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে রিজেক্ট করে দিয়েছো। হতে পারে তোমরা কথা বলেছো কিন্তু তোমরা রিজেক্ট করে দিয়েছো। তোমাদের কাছে এরকম ম্যাটার নেই যে কোনো পার্সনকে আমি আগলে ধরে বেঁচে থাকবো, কোনো পার্সনের সাহায্য ছাড়া আমি কিছু করতে পারবো না। তোমাদের ব্যাপারটা এরকম না। তোমাদের ব্যাপারটা হচ্ছে যে যখন যেরকম পরিস্থিতি আসবে তখন সেরকম চলবো। মানিয়ে নেওয়া যে ব্যাপারটা তোমাদের মধ্যে প্রচুর রয়েছে, সেই জিনিসটা এই সময় তোমার শত্রুরা খুব ভালোভাবে উপলব্ধি করছে। তোমরা প্রচুর মানে টু দেখবে যখন তোমাদের শত্রুরা তোমাদের ব্যাপারে আলোচনা করছে কারোর সাথে, স্পেসিফিক্যালি পাচ্ছে তাদের পরিবারের কোনো সদস্যদের সাথে। এবং তারা দেখছে যে তোমাদের মধ্যে যে ইনার ভয়েস রয়েছে, মানে ইনার যে পাওয়ার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, বা হয় না আমাদের প্রত্যেকেরই ভেতরে একটা আওয়াজ আসে। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গাতে আমাদের ইনার ভয়েস থাকে যে মন বলছে এই জিনিসটা এইভাবে করলে ঠিক হবে বা এভাবে না করলে হবে। তো সেই জিনিসটাকে তোমরা প্রচুরভাবে ট্রাস্ট করো। তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, স্ট্রং মুন এনার্জি পাচ্ছি তোমাদের রিডিং থেকে। এবং যে জিনিসটা তোমার শত্রুরা বলতে চাই যে তোমাদের মধ্যে স্ট্রং মানে সাইকিক এবিলিটি রয়েছে। চন্দ্রমার একটা বিশেষ প্রভাব রয়েছে তোমাদের ওপর। ওকে, তোমাদেরকে দেখতেও সেরকম টাইপের তাদের মনে হয়, যেটা সাইকিক পার্সনের মধ্যে যে গুণগুলো থাকা দরকার বা যেরকম টাইপের একটা ব্যাপার থাকা দরকার, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের মধ্যে একটা আলাদা ঊর্জা তারা দেখতে পাচ্ছে এই সময়, আলাদা রকমের একটা পাওয়ার বলতে পারো, অরা। অ্যান্ড একটা হয় না, একটা সাইকিক পার্সনের মধ্যে একটা আলাদা গ্লেজ থাকে, যে জিনিসটা সাধারণ পার্সন থেকে সাইকিক পার্সনকে আলাদা করে। তার মানে শরীরের মধ্যে একটা, তার মুখের মধ্যে একটা তেজ থাকে, সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবে কিন্তু লক্ষ্য করছে। নো ম্যাটার তোমরা যে ড্রেস পরে আছো না কেন, যেভাবেই আছো না কেন, গোছালো আছো অগোছালো আছো, সেটা ম্যাটার করছে না। এবং তোমাদের যে নলেজ রয়েছে, তোমাদের যে জ্ঞান রয়েছে, তোমাদের যা যা রয়েছে, সেই জিনিসগুলো তোমরা এই সময় শেয়ার করতেই বিশ্বাসী। তোমরা সব কিছু শেয়ার করছো, তোমরা কোনো কিছু তোমাদের নিজেদের মধ্যে কিন্তু রেখে দিচ্ছ না। তোমরা এরকম একজন পার্সন, তোমাদের কোনো ভয় নেই। তোমরা এরকম একজন পার্সন, তাদের এই সময় মনে হচ্ছে যে তোমাদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা বেশি চিন্তাভাবনা নেই তাদের। যদি পূর্বে তোমাদেরকে এইভাবে মনে হয়েছিল যে তোমরা সব কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকো, তোমাদের মানে জিনিসপত্রের প্রতি প্রচুর লোভ রয়েছে, প্রচুর মানে আকৃষ্টতা রয়েছে। হতে পারে তারা যেভাবে তোমাকে দেখেছে বা যে জিনিসগুলোর জন্য তোমরা আওয়াজ উঠিয়েছো, যে জায়গাগুলোর জন্য তারা তোমার শত্রুতে পরিণত হয়েছে, তাদের মনে হয়, বা যে জিনিসগুলো হয়েছে আর কি, মানে পাস্ট যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই জিনিসগুলো দেখে তাদের মনে হয়েছে তোমরা এমন একজন পার্সন, খুব জেদি পার্সন এবং যে কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে থাকার পার্সন। কিন্তু লাস্ট সময় তাদের এই জিনিসটা উপলব্ধি হয়েছে বলতে পারো, বা তারা তোমাকে যেভাবে দেখতো আগে, সেই যে দেখার যে তাদের নজরিয়া রয়েছে, সেটা পরিবর্তন হয়েছে। ওকে, আমি পাচ্ছি কিছুটা পরিবর্তন হয়েছে তোমাদেরকে, যেভাবে তারা দেখতো আগে আর এখন। তো তারা দেখছে যে ওরম ব্যাপার নেই যে তোমরা আগড়ে ধরে বসে থাকো, বাট কোনোরকমভাবে তোমরা তোমাদের নিজেদের মতো চলো, নিজেদের মতো চলতে পছন্দ করো। এবং তোমরা প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত খুব মজার সাথে, হ্যাপিনেসের সাথে তোমরা কাটাতে পছন্দ করো। কিন্তু কোনোভাবেই যদি তোমাকে কেউ মানে সমস্যা দেওয়ার চেষ্টা করে বা তোমার লাইফে কিছু ঝামেলা করার চেষ্টা করে, ডিস্টার্ব করার চেষ্টা করে, তো তোমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করো এবং তারপরে অবশ্যই সেই জায়গাতে কিন্তু তোমাদের যে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, তোমরা সেটা কিন্তু দেখাও। সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। এবং মানে স্বয়ং ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন, দ্য সোর্স, সেটাকে মানে রিপ্রেজেন্ট করছে এখানে। ওকে, অ্যান্ড প্রচুরভাবে ঈশ্বরের দ্বারা তোমরা প্রোটেক্টেড, সেই জিনিসটা আমি পাচ্ছি। ইয়েস, নোথিংনেস, মানে কোনো কিছু নেই, মানে একদম শূন্য এনার্জি। মানে তোমরা এমন একটা এনার্জি হোল্ড করো যে কিছু নেই তোমার কাছে, তুমি জানো পুরো খালি, কিন্তু সেই খালির মধ্যে আবার সব কিছু রয়েছে, যেটাকে বলে শূন্যতা। ওকে, মানে কিছু নেই বাট অ্যাকচুয়ালি সব কিছুই রয়েছে, ব্যাপারটা এরকম। মানে এটা জটিল জিনিস, বুঝতে পারলে খুব সোজা। তো সেরকম টাইপের দেখে, মানে একটা অন্যরকম
পার্সোনালিটি তুমি, একটা অন্যরকম ব্যক্তিত্ব তুমি, সেটা তারা কল্পনার মানে করতে পারে না, কল্পনার বাইরে তোমরা এরকম টাইপের একটা এনার্জি, মানে বলতেও খুব হেজিটেট বোধ করছে তারা এই সময়, কারণ তোমাদেরকে তারা পুরোপুরি অন্যভাবে দেখেছিল। তোমরা ট্রাভেল করতে ভালোবাসো, যেটাই বললাম যে মোমেন্ট টু মোমেন্ট তোমরা এনজয় করো, কিছু হোক আর না হোক। এবং তোমাদের যে পাওয়ার রয়েছে, তোমাদের যে মানে সাইকিক পাওয়ার রয়েছে, সেটা খুবই অন্য টাইপের, অন্য জগতের। যে সাইকিক পাওয়ারগুলো সচরাচর একজন সাইকিক পার্সনের কাছে, তান্ত্রিক, মৌলবী, পুরোহিত, তারা যাদের যাদের কাছে গেছে তাদের মধ্যে সেরকম টাইপের সাইকিক পাওয়ার তারা দেখেনি। যে টাইপের সাইকিক পাওয়ার তোমার মধ্যে রয়েছে, কিছুটা ইউনিক, কিছুটা ডিফারেন্ট, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের ব্যাপারে তাদের এই সময় রয়েছে। এবং তোমরা যেভাবে মানুষকে হেল্প করো, শেয়ার করো, তারা সেটা দেখে স্ট্রেসফুল সিচুয়েশনে চলে আসে, যে কীভাবে একটা মানুষ মানে এত বেশি শেয়ার করতে পারে। ওকে, যার নিজস্ব যে মানে প্রয়োজনীয়তা বা নিজস্ব চিন্তাভাবনা, মানে নিজের ব্যাপারে চিন্তাভাবনা, যে আমার ভবিষ্যতে কী হবে, সেই সব ব্যাপারে যার একদমই চিন্তাভাবনা নেই, এটা কী করে হতে পারে যে মানুষ এত বেশি সেলফলেস কী করে হতে পারে, সেই জিনিসটা তাদের মনে হয় যে তোমরা অতিরিক্তই দাও মানুষদেরকে, অতিরিক্তই গিফট করো যাদেরকে পছন্দ করো, স্পেসিফিক্যালি পাচ্ছি নিডি যারা রয়েছে তাদেরকে। এবং তোমাদের সাথে তোমাদের যে সোর্স, মানে এখানে সোর্স বলতে ঈশ্বরই পাচ্ছি, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তার সাথে তোমাদের যে কানেকশনটা রয়েছে সেটা খুব ইন্টেন্স কানেকশন রয়েছে, এত জোরালো কানেকশন রয়েছে, এত পজিটিভ কানেকশন রয়েছে। এবং যে সকল টাইপের এনার্জি তোমার কাছে রয়েছে, বা যেরকম টাইপের এনার্জি তোমরা পজেস করো, যে টাইপের কাজ তোমরা করো, একাধিক কাজ একসাথে করো, তো সেরকম টাইপের কাজ করতে গেলে অবভিয়াসলি মানে এনার্জিরও প্রচুর দরকার। তো সেই এনার্জিটা তাদের মনে হয় যে তোমরা পুরোপুরিভাবে ঈশ্বরের থেকে নাও, ঈশ্বর তোমাদেরকে যেন প্রচুরভাবে এনার্জি প্রদান করে। কারণ এরা হতে পারে এমন কোনো ওয়ার্ক করেছিল যাতে তোমরা কোনো রকম এনার্জি না পাও, কিন্তু সেখানে দেখছে তোমরা যথেষ্ট ভালো করছো, ভালো মানে ভালোই রয়েছো, কোনো অসুবিধা নেই, উল্টে আরও এক্সট্রা কিছু করছো, তো তারা অবাক। ইয়েস, তোমাদের সাথে কম্প্যারিজন করাটাই কিন্তু সব থেকে ভুল জিনিস। ওকে, মানে এমন একটা জিনিসের সাথে তারা কম্প্যারিজন করছে, মানে কম্পেয়ার করছে তাদের নিজেদেরকে, যেটা ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। ওকে, মানে নাথিংনেস, মানে কিছু নেই সেই জায়গাতে যে কম্প্যারিজন করবে তোমার সাথে, মানে এমন কিছু ভালো ট্যালেন্ট তাদের মধ্যে নেই যে তোমার সাথে কম্পেয়ার করবে তাদের নিজেদেরকে। এবং তারা দেখে যে তোমরা একা থাকতে ভালোবাসো, একা সময় কাটাতে পছন্দ করো, মানে এই অ্যালোনেসে রয়েছে, সেই অ্যালোনেসের মধ্যে তোমরা খুব শান্তি পাও, খুব একটা আলাদা যেন ব্যাপার রয়েছে তোমাদেরকে দেখে বোঝা যায় যে তোমরা একা খুব ভালো এনজয় করো। আর অনেকে যদি চলে আসে তুমি কিন্তু ডিস্টার্ব বোধ করো, এরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় মনে হচ্ছে তোমার শত্রুদের এই সময়। ওকে, তো আর দেখে নেব তোমার শত্রুরা এই সময় কোনোরকম হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, কিছু সিচুয়েশন তাদের লাইফে এই সময় চলছে। এবং তারা দেখছে যে যেরকম টাইপের সমস্যা বা হার্ট ব্রেক তারা দিতে চেয়েছিল, সেই সকল সমস্যা থেকে তোমরা কিন্তু ঊর্ধ্বে, আমি ঊর্ধ্বেই পাচ্ছি। এবং প্রোটেক্টেড, তোমরা নিজেদেরকে ভালোভাবে প্রোটেক্ট করে রেখেছো, তোমাদের কাছে কিছু ম্যাটার করে না। এবং তাদের মনে হয় তোমরা পূর্বে প্রচুরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছো, এমন একজন পার্সন তুমি যে পার্সনকে প্রচুরভাবে সবাই মিলে প্রচুরভাবে আঘাত দিয়েছে। এবং যে পার্সনগুলো আজকে এরকম টাইপের রিয়েলাইজেশন করছে বা তোমাকে এইভাবে দেখছে, সেই পার্সনগুলোও তোমাকে কম কষ্ট দেয়নি, সেটা তারা জানে। কিন্তু তোমরা তাদের এই যে ব্যবহার বা তারা যা যা করেছে সেটার দ্বারা তুমি এফেক্টেড হওনি, কারণ এরকম টাইপের সেম সিচুয়েশন, সেম বলা ভুল হবে, তার থেকে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো, যে কারণে এখন তোমাকে আর এই সকল এক্সটার্নাল যে জিনিস রয়েছে সেগুলো কোনোভাবেই তোমাকে এফেক্ট ফেলে না তোমার উপর। ওকে, এবং তোমরা এই সময় সূর্যের মতো চমকাচ্ছ, এবং সমস্ত মানুষদেরকে কিন্তু তুমি এই সময় কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছো, সেই জিনিসটা তারা এই সময় দেখছে। তোমাদের নতুন বিগিনিং শুরু হয়ে গেছে, এবং যেখানে তোমরা প্রচুরভাবে অর্থ উপার্জন করছো, এবং তোমাদের রিলেশনশিপের ব্যাপারেও কিন্তু আলোচনা চলছে। তোমাদের এই সময় কোনো রকমভাবে পাস্ট লাইফ কোনো কানেকশন রয়েছে, পাস্ট লাইফ কোনো লাভ রয়েছে, যার সাথে তোমাদের কানেকশন খুব ডিপার, মানে গভীরের থেকে গভীরতর যাচ্ছে, তো তারা দেখছে। এবং তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা যে লেভেলের অর্থ সঞ্চয় করেছো, যে লেভেলে তোমাদের কাছে মানে প্রাচুর্যতা রয়েছে, যা যা রয়েছে তোমার জীবনে, সেই জিনিসগুলো তারা নেই, মানে তাদের মধ্যে নেই, এবং তাদের কাছেও নেই। তারা ল্যাক ফিল করছে স্পেসিফিক্যালি টাকা পয়সা, স্টেবিলিটি এই জায়গাতে, এবং রিলেশনশিপের এই জায়গাটাতে কোনোরকমভাবে তারা খুব ল্যাক ফিল করছে। এবং তোমরা এমন একজন পার্সন খুব সব কিছু মানে লুকিয়ে
রাখার পছন্দ করো, মানে লুকিয়ে রাখতে পছন্দ করো। মানে তোমার লাইফে কি চলছে, তোমার রুমের ভেতরে, তোমার ঘরের ভেতরে কি চলছে সেটা জানা মুশকিল ব্যাপার। হতে পারে যে এই পার্সনগুলো কোনো রকমভাবে তাদের এমন জায়গায় বাড়ি যে তোমাদের বাড়ি তাদেরকে ক্রস করতেই হয় এভরিডে, মানে তোমার বাড়ি ক্রস না করলে কোনো রকমভাবে তারা তাদের বাড়িতে পৌঁছাতে পারবে না। ওকে, তো আসতে যেতে তোমাদের বাড়ির আশেপাশে, মানে আশেপাশেই তাদেরকে যেতে হয়, মানে সামনে দিয়ে বা পেছন দিয়ে, যাই হোক, বা সাইড দিয়ে। বাট তারপরেও তাদের কাছে সেই খবরগুলো নেই যে তুমি কি করো না করো, কখন করো, এই রকম টাইপের খবর তাদের কাছে কোনো রকমভাবে এই সময় নেই। তো সেই জিনিসটা দেখে যে তোমরা খুব গভীর একজন পার্সন এবং সব কিছু লুকিয়ে রাখতে খুব পছন্দ করো, তোমাকে এইভাবে দেখছে। ওকে, তো আর দেখে নেব তারা তোমাকে কেমন চোখে দেখছে এই সময়, তোমার শত্রুরা। এবং তোমার শত্রুরা যে খুশি হচ্ছে তা নয়, এই কার্ডটা আসবে জাস্টিস। ইয়েস, তোমরা জাস্টিস দিতে পছন্দ করো। ওকে, তোমাদের কাছে মানে গেলে তারা কোনো রকমভাবে কর্মা ওয়ার্ডটা খুব ভালোভাবে শুনতে পায়, যে কর্মফল পাবে বা কর্মা, মানে কর্মা রিলেটেড কিছু না কিছু কথা তো তোমাদের মুখ থেকে বেরোবেই। তারা যতবারই তোমার সাথে কথা বলেছে না কেন বা অন্য কারোর মুখ থেকে শুনেছেন কেন, কর্মা ওয়ার্ডটা তোমাদের মুখ থেকে বেরোয়। ওকে, তোমরা কর্মাতে খুব বিশ্বাসী, যে কর্মই ধর্ম, এবং কর্মটা তোমরা খুব বিশ্বাস করো এবং নিজেরাও ভুল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো, সেটা তারা খুব ভালোভাবে জানে। নো ম্যাটার তারা অন্যদের সামনে তোমাদেরকে যেভাবেই রিপ্রেজেন্ট করুক না কেন, ওকে, বাট ভেতর থেকে জানে তোমরা কতটা পিওর হার্টেড পার্সন এবং কতটা সৎ পথে চলতে পছন্দ করো তোমরা। তাদের পূর্বে মনে হয়েছিল যে তোমাদের সেরকম কোনো কাজ নেই। ওকে, তাদের কথাবার্তাতে হয়তো তোমরা ধরেও ছিলে বা দেখেও ছিলে, তারা এমনভাবে কথা বলছে যে এমন দেখাচ্ছে যে তাদেরই কাজ প্রচুর রয়েছে, তোমার কাজ নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তারা এইভাবে দেখাচ্ছে। বাট সেটা সত্য নয়, তারা নিজেরাও খুব ভালোভাবে জানে যে যে লেভেলের কাজ তোমার রয়েছে তাদের সেই রকম টাইপের কোনো চাপ বা বার্ডেন নেই। তোমাদেরকে প্রচুরভাবে মানে বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করতে হয়, হতে পারে এই পার্সনগুলোকেও প্রচুর দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তোমরা যেভাবে দায়িত্ব পালন করো, তোমরা যেভাবে ওয়ার্ক করো, সেই জিনিসটা কিন্তু এদেরকে সেই লেভেলে করতে হয় না। ওকে, তোমাদের প্রত্যেকটা যে বিষয় রয়েছে সেই বিষয়ে প্রচুর ভালোভাবে কিন্তু মানে দৃঢ় আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তোমরা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে জানো, এরকম টাইপের একটা তাদের ধারণা রয়েছে। এবং তোমাদের যে ধারণাগুলো, মানে তোমরা যে মানে নলেজগুলো বলো, বা প্রত্যেকটা মানুষের ধারণা আলাদা, চিন্তাভাবনা আলাদা, আন্ডারস্ট্যান্ডিং আলাদা রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে বিভিন্নভাবে ভাবে। ওকে, তো সেই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা সময়ে সময়ে কিন্তু চেঞ্জ করো। এরকমও না যে তোমরা খুব রিজিড টাইপের পার্সোনালিটি বা এরকম। তাদের হয়তো মনে হয়েছিল যে তোমাদের কিছু কাজ তোমরা যেভাবে সব কিছু করো বা যে জিনিসগুলো নিয়ে স্পেসিফিক্যালি তাদের সমস্যা, যে কারণে তারা তোমার সাথে বিশেষ করে শত্রুতা স্থাপন করেছে, আরও অনেক অন্য কারণ থাকতে পারে, বাট মেইন যে রিজনগুলোর জন্য যে কারণে তোমার সাথে তাদের শত্রুতা তৈরি হয়েছে তারা মনে করে, তো সেই জায়গাতে তাদের মনে হয়েছিল যেভাবে তোমরা কাজগুলো করো তোমরা খুব রিজিড মেন্টালিটি রাখো এবং তোমরা খুব স্টাবার্ন টাইপের পার্সন, তো একই রকমভাবে করো। কিন্তু তারা সেই জিনিসের যে গভীরতায় কোনোদিন যায়নি যে ব্যাপারটা কেন এরকম বা কিছু। তারা দেখে যে না, তোমরা সময় সময় চেঞ্জ হও, তোমাদের এরকম রিজিড কোনো মেন্টালিটি নেই, তোমরা মানুষটা খুব চাপের মধ্যে থাকো সবসময়, কিন্তু তোমাদের দেখে সেটা বোঝা যায় না। তোমাদেরকে এই পার্সনটা বা এই পার্সনগুলো এই সময় খুব ভালো করে বোঝার চেষ্টা করছে বললেও কিছু ভুল হবে না। এবং এরম নয় যে তোমাদেরকে তারা খুব ভালোভাবে বুঝেও গেছে, এরমও না। তাদের যে ধারণাটা তৈরি হয়েছে সেটা এই সময়ের যে তোমার সিচুয়েশন বা এই সময়ে তোমাকে যেটা দেখছে, মানে তুমি যেটা আর কি, সেটা হিসেবে তাদের ধারণা তৈরি হয়েছে। যেটা আমি বললাম যে মোমেন্ট টু মোমেন্ট, কারণ তোমরা প্রত্যেকটা সময়ই যে যেরকম চলছে সেই অনুযায়ী তোমরা তোমাদের নিজেদেরকে পরিবর্তন করো এবং তোমরা সেইভাবেই চলতে পছন্দ করো। তো সেই ক্ষেত্রে তারা দেখছে আর কি যে তুমি এরম টাইপের একজন পার্সন তাদের চোখে আর কি। এবং এই যে পরিবর্তনটা, এই যে চেঞ্জ, ওকে, তোমাদের মধ্যে যে তারা দেখে সবসময়, বিশেষ করে এই যে সময়টাতে তারা কোনো রকমভাবে শত্রুতা করছে তার মধ্যেই তারা প্রচুর পরিমাণে পরিবর্তন তোমাদের মধ্যে দেখেছে। তারা সেটা অবাক হয়ে যায় যে একটা মানুষের মধ্যে মানে এত পরিবর্তন একটা মানুষ তার লাইফে কি করে আনতে পারে। এবং শুধুমাত্র পরিবর্তন আনা না, তোমাদের বিভিন্ন দিক রয়েছে। ওকে, বিভিন্ন রকম পার্সোনালিটি তারা দেখেছে, বিভিন্ন সময়ে তোমাকে বিভিন্নভাবে দেখেছে। বার্ড স্পিরিটের সাথে তোমাদের কোনো কানেকশন থাকতে পারে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বার্ড স্পিরিট রয়েছে এবং প্রচুর ভালোবাসা তোমরা পাও বার্ড স্পিরিটের থেকে, সেটাও তারা কিন্তু দেখছে। এবং তোমরা যেন পশু পাখিদের সাথে একটা আলাদা বন্ড হোল্ড করো, একটা আলাদা কানেকশন রয়েছে এবং এই কানেকশনটা কোনোভাবে এই জন্মের তো কানেকশন না, সেটা তারা কোনোভাবে কিন্তু রিয়েলাইজ করেছে রিসেন্ট পাস্টে। এবং আমি পাচ্ছি এখান থেকে এই কার্ডগুলো থেকে যে তাদের কোনো রকমভাবে মনে হয়েছে যে তোমরা প্রচুর পরিমাণে বার্ডেনে ছিলে, চাপে ছিলে, যে কারণে তোমরা কোনোভাবে তারা যে সকল এত কিছু করে গেছে সেই জায়গাতে ফোকাস দাওনি বা সেই জায়গাতে কোনো কিছু করনি। ওকে,
তারা অনেক কিছু অনেক ক্ষতির কাজ করেছে, অনেকভাবে ডিস্টার্ব করেছে, কিন্তু তোমরা কোনোভাবে সেই জায়গাতে অ্যাকশন নাওনি। কিন্তু তাদের এই সময় মনে হচ্ছে যে না, ব্যাপারটা সেটা ছিল না, ব্যাপারটা কিছু অন্য ছিল। তোমরা অ্যাকচুয়ালি মানে অনেক চাপের মধ্যে ছিলে, অনেক বার্ডেনের মধ্যে ছিলে, তাই যে জিনিসগুলো তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল সেই জায়গাগুলো তোমরা তখন গুরুত্ব দিয়েছিলে। তো যখন তোমার সেই গুরুত্ব মানে যে কাজগুলো ছিল, যে বার্ডেনগুলো ছিল, যে চাপটা ছিল, সেই জায়গাটা পেরিয়ে গেছে, তখন তোমরা যে জিনিসগুলো তারপরে তোমার মনে হচ্ছে প্রায়োরিটি, সেই জিনিসগুলোতে তুমি ফোকাস দাও। কারণ তোমাদের লাইফে বিভিন্ন কিছু বিভিন্ন সময় চলে, যে কারণে তোমরা একসাথে সব জায়গাতে ফোকাস দিতে পছন্দ করো না। এবং তুমি একেবারেই তাদের মতো না, তোমরা ডিফারেন্ট পারসন, ওকে। যে কারণে তারা যেমন সব জায়গাতে মানে সব থেকে এটা দেখে যে কার সাথে শত্রুতা করবো, কোন জায়গাতে আগে আমার ইগো প্রাইড, কোথায় আমাকে জিততে হবে, সেই জিনিসটা তোমার মধ্যে নেই। তুমি তোমার মতো করে চলো, তোমার কাছে আগে তোমার নিজের যে প্রায়োরিটিগুলো রয়েছে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফে ভালো কিছু এনে দেবে, সেই জায়গাতে তুমি তোমার কাজগুলো আগে করো। তারপর এই সব শত্রুতা বা কোন মানুষ তোমার সাথে শত্রুতা করলো, কি করলো না করলো, এগুলো পরে রাখো। বাট এরম না যে তোমার মাথায় নেই যে কে কী করছে না করছে, তুমি সব কিছুই লক্ষ্য রাখো। কিন্তু তোমরা এমন একজন পার্সন যে সময় সুযোগ বুঝে সেটাই অ্যাকশন নেবে, এবং তোমরা যে কোনো বিষয় খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করো, এবং অনেক সময় তোমরা বোঝানোরও চেষ্টা করো। তারপর যদি কেউ বুঝতে না পারে বা বুঝতে না চায়, সেখানে তোমরা তোমাদের মতো করে যেটা করে সেটা করো। কিন্তু এরম ব্যাপার নেই যে তোমাদেরকে কেউ বুঝিয়ে দিল তাদের মতো করে এবং তোমরা বুঝে গেলে, তোমরা নিজেদের ব্রেন ইউজ করলে না, সেই পার্সন তোমরা নও। সেই জিনিসটা কিন্তু তোমার শত্রুরা এই সময় খুব ভালো করে কিন্তু বুঝতে পারছে, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। অ্যান্ড দেখে নেব আর কি রয়েছে তোমার শত্রুদের মাথায় এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, দেখো আমি পাচ্ছি যে তোমার শত্রুদের মাইন্ড একদম খারাপ অবস্থায় রয়েছে এই সময়। তোমার শত্রুরা কোনোভাবে কিন্তু কিছু মানে ভালো কিছু ভেবে উঠতে পারছে না, তাদের মাথা একদম খারাপ অবস্থায়। ওকে, বারবার 2 আসছে, দেখতেই পাচ্ছ। তাদের মানে ক্রিয়েটারের প্রতি, গডের প্রতি প্রচুর কিন্তু রাগ রয়েছে। যে জায়গাতে তারা দেখে যে তোমার ঈশ্বরের প্রতি যেভাবে ট্রাস্ট রয়েছে, ঈশ্বরের প্রতি ট্রাস্ট থাকার কারণটাও তারা দেখে, কারণ তোমরা প্রচুরভাবে ঈশ্বরকে বিশ্বাস করো। তোমরা জানো যে তোমরা কোনো ক্ষতি করোনি, তো সেক্ষেত্রে ঈশ্বর তোমাদেরকে সাথ দেবেন, সবসময় হেল্প করবেন। তোমাদেরকে নিজের থেকে কোনোরকমভাবে অ্যাকশন নিতে হবে না, বা কাউকে ডিস্টার্ব করার জন্য নতুন করে কোনো প্ল্যান আঁটতে হবে না। কিন্তু তোমার শত্রুরা তো সেরকম পার্সন না, এরা তো নিজের হাতে আইন তুলে নেওয়া পার্সন। ওকে, তো সেই ক্ষেত্রে এরা বিভিন্ন রকমের মাইন্ড গেমস খেলতে পছন্দ করে, কিন্তু কোনোভাবেই তারা দেখে যে যতবারই তোমার সাথে মাইন্ড গেমস খেলতে যায়, তারা নিজেদের মাথাটাকেই পুরোপুরিভাবে নষ্ট করে ফেলে। কারণ তাদের মনে হয় যে ঈশ্বররা যেরকম টাইপের শান্ত একটা মাইন্ড হোল্ড করে আর কি, তোমারও সেরকম একটা শান্ত মাইন্ড রয়েছে, পবিত্র একটা মস্তিষ্ক রয়েছে, যে কারণে তারা এত চেষ্টা করেও তোমার মধ্যে যে প্রজেকশনগুলো তারা দেখতে চায়, মানে তারা চেষ্টা করে যে তাদের যে ক্যারেক্টার রয়েছে, তাদের যে চিন্তাভাবনা রয়েছে, সেটা তোমার উপর প্রজেক্ট করবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। ওকে, সেই জিনিসটা তারা দেখেছে, এবং তাদের মাইন্ড এই সময় ট্রিক্স খেলছে বললে কিছু ভুল হবে না। তারা এখন অনেক কটা বিষয়ে তারা কিন্তু জানতে চায় যে তোমাদের ব্যাপারে অনেক কিছু তাদের মানে ঠিকঠাক ধারণা থাকলেও এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তাদের কাছে অজানা, এবং সেগুলো তারা মনে করে যে সেগুলো মানে এমন একটা জিনিস যেটা সবাই বলতেও পারবে না। হয় না, কিছু কিছু জিনিস আমাদের মানে বোঝা যায় না। ওকে, তো সেরকম ব্যাপার। অ্যান্ড তারা দেখে যে তুমি এমন একজন পার্সন যেটা অন্যরা দেখতে বা শুনতে পায় না, বা অন্যদের পক্ষে বোঝা সম্ভব না। ওকে, সেরকম টাইপের মানে কিছু জিনিস তোমরা শুনতে পাও, কিছু জিনিস জানতে পারো। ওকে, অ্যান্ড তোমাদের কারণে তাদের মনে হয় যে যে জিনিসগুলো মানে তারা এত ইজিলি করে ফেলতো সমাজে, যে জিনিসগুলোতে মানুষ কোশ্চেন করার ছিল না, সেই জায়গাগুলো তোমরা তুলে ধরেছো। সেই ভিত্তিহীন যে জায়গাগুলোর কোনো প্রয়োজন ছিল না, সেই জায়গাগুলো তোমরা তুলে ধরেছো তাদের সামনে। শুধু তাদের সামনে না, বিভিন্ন মানুষের সামনেও কিন্তু তুলে ধরেছো তোমরা, সেরকম টাইপের। অ্যান্ড তারা দেখছে যে তোমার সাথে ঈশ্বরের যে কানেকশনটা রয়েছে, সেটা একটা মানে বলে না যে অতিরিক্ত ব্যাপারটা তারা দেখে, যে অতিরিক্ত ঈশ্বরের প্রতি ট্রাস্ট করা, যে এখানে আমরা নিজেরা কোনোরকমভাবে মানে নিজেরা অ্যাকশন নিতে পারি, নিজেরা যেমন আমার সাথে কেউ করছে তো সেখানে আমিও কিছু অ্যাকশন নিয়ে কিছু করতে পারি, সেখানে তোমরা ঈশ্বরের উপর ছেড়ে দাও, সেখানে তোমরা ঈশ্বরের উপর ভরসা রাখো। তো সেই জিনিসটা তাদের কোথাও না কোথাও মনে হয় যে অতিরিক্ত করো, বা এটা তোমাদের
ঠিক না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। কারণ তারা ঈশ্বরকে খুব একটা বিশ্বাস করে না। তাদের কাছে ঈশ্বর মানে ওই অর্থ দেবে, ওই ওয়াইফ যাবে মন্দিরে পুজো দিয়ে আসবে, বা যদি নিজেদের কখনো সময় হয় যাবে, বা তারা নিজেরা যদি মহিলা হয়তো যাবে মন্দিরে পুজো দিয়ে আসবে, এই আমার সংসারে এটা দরকার, আমার স্বামীর এটা দরকার, আমার ওটার এটা দরকার, এই হয়ে গেল। ঈশ্বর হচ্ছে এমন একজন ব্যাপার যে আর কি শুধু তাদের মনের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করবে, সেটা ভালো ইচ্ছে হোক, মানে সৎ উপায়ে হোক, অসৎ উপায়ে হোক, মানে ঈশ্বর হচ্ছে ইচ্ছে পূরণ করার ব্যাপার আর কি। ওটা আর এক্সট্রা কিছু না। ঈশ্বরের থেকে যে ভালোবাসা পাওয়া যায়, ঈশ্বর যে ভালোবাসতে পারে, ঈশ্বর যে রক্ষা করতে পারে, এবং ঈশ্বরই যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, এবং সবার উপরে ঈশ্বর, সে যদি চাই এক্ষুনি নিঃশ্বাস কেড়ে নিতে পারেন, তারপর এটারও কোনো প্রশ্ন থাকবে না যে সে কোন প্রফেশনে ছিল, সে আজকে কী খাবে, সেগুলোর প্রশ্নই উঠবে না। যদি চাই ভগবান 1 সেকেন্ডের মধ্যেই নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। ওই টাইপের লেভেলের ধারণা আর কি এদের অতটা নেই। এরা তো এতটা হাই লেভেল সোল না, তো সেই হিসেবে এদের চিন্তা ভাবনাটা নিম্নমানের। ওকে, তো সেই জন্য তাদের মনে হয় কোনোরকমভাবে তোমাদের সাথে যে ঈশ্বরের যে কানেকশনটা রয়েছে সেটা তারা খুব জেলাস ফিল করে অবশ্যই, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের এরকম মানে বলে আর কি সবাইকে, এবং ধারণাও রয়েছে যে এটা তোমরা অতিরিক্ত করো, এটার প্রয়োজন কোনোভাবেই নেই। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি। তো আর দেখে নেব যে কি ধারণা রয়েছে। আমি আরও একটা পাচ্ছি যে তোমাদের মানে চিন্তা ভাবনাটা, মানে আমি এখানে পাচ্ছি যে তোমরা যে লেভেলের শেয়ারিং এদের সাথে করেছো, মানে যেভাবে কথাবার্তা বলেছো এদের সাথে, তাতে তাদের মনে হয়েছে যে তোমরা আগে যেভাবে নিজেদেরকে দেখতে, আগে হয়তো এরকম ব্যাপার ছিল যে তোমরা নিজেদেরকে খুব গিল্টি ফিল করতে, মানে তোমাদের লাইফে যদি কেউ কিছু সমস্যা করে দিত তারপরেও তোমরা মানে নিজেদেরকেই দোষারোপ করতে যে তোমার কারণেই হয়েছে বা কিছু এরকম টাইপের একটা ব্যাপার, গিল্টি ফিল করতে তোমরা। ওকে, তো সেই জিনিসটা তারা এই সময় কিন্তু দেখছে না তোমার মধ্যে। তোমাদের যে নতুন বিগিনিং হয়েছে তোমরা খুব শেয়ার করছো, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। ওকে, এবং পাস্ট লাইফ থেকে তোমাদের ঈশ্বরের সাথে কানেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং তারা এই সময় কোনোরকম তোমাদের যে এই যে মস্তিষ্কের যে পাওয়ারটা, মাইন্ড পাওয়ার যে তোমার রয়েছে, বা তোমাদের এই যে স্ট্রং মাইন্ডের যে ব্যাপারটা রয়েছে, সেটার জন্য তারা কিন্তু এই সময় খুব দুঃখ ফিল করছে বললে কিছু ভুল হবে না। এবং আমি যেটা পাচ্ছি এখানে যে এই যে গিল্ট ফিল করতে তোমরা, যে ধরো মানে তোমার লাইফে কেউ কিছু করে দিল, কিন্তু সেই জায়গাতে তুমি নিজেকেই দেখছো যে আমার কোথায় ভুল। সবসময় তুমি নিজেকে আগে কোশ্চেন করতে, কারণ তোমরা খুব সৎ পার্সন, খুব ঈশ্বরের সাথে কানেক্টেড পার্সন, এবং যারা নিরীহ টাইপের পার্সন হয় এবং ভালো হৃদয়ের হয়, তারা সবসময় নিজেকেই কোশ্চেন করে আগে। এবং তারা দেখছি যে এই যে জায়গাটা ছিল তোমাদের, যে জায়গাতে তুমি নিজেকে মানে গিল্ট ফিল করতে, কোনো কিছু হয়ে গেলে, কেউ কিছু করে দিলে তার দোষ থাকলেও নিজেকেই গিল্ট ফিল করতে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো। সেই জায়গাতে এখন তোমরা তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে কোথায় তারা ভুল এবং কি কি তারা ভুল করেছে। তাদের এই সময় ধারণা হচ্ছে যে কি করে হঠাৎ করে এরকম হয়ে গেল, যে পার্সনটাকে নিজেকে গিল্টি ফিল করতো সেই পার্সনটা হঠাৎ করে এখন আমাকে ভুল দেখাচ্ছে, আমার কেন, কি করে হয়ে গেল, তাকে আমি ম্যানিপুলেট করতে পারছি না কেন। তো ব্যাপারটা তাদের মনে হচ্ছে তোমরা সেই সময় হয়তো নিজের আসল রূপ দেখাওনি, না এই সময় তোমরা নিজের আসল রূপ দেখাচ্ছ, কি হচ্ছে ব্যাপারটা তারা এই সময় কনফিউজ রয়েছে। ওকে, আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন যে তোমাদের কাছে এরকম কোনো পার্সন নেই যে তোমাদেরকে বিভিন্ন মানুষের ব্যাপারে খবর দেবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 99% কেসে হয় কি, যে একটা আশেপাশের কোনো পার্সন রয়েছে, ধরো বিভিন্ন মানুষ রয়েছে, তো মা বাবাদের কাছে বিভিন্ন লোকের খবর থাকে। ওকে, কারণ বাচ্চারা তো প্রথম থেকেই তো জেনে আসে না যে কোন পার্সনটা কেমন। তো একটা জায়গাতে থাকলে বা কোনো একটা প্রফেশনে রয়েছে, ধরো তোমার বাবা বা মা, তো সেক্ষেত্রে সেই প্রফেশনের আর 5টা লোক কী কী ঘটনা ঘটিয়েছে, তাদের ফ্যামিলিতে কী কী হিস্ট্রি রয়েছে, সব ব্যাপারে মোটামুটি প্রত্যেকের কিছু কিছু ধারণা থাকে, কিছু কিছু ঘটনা সবারই জানা থাকে। কারণ এমন তো কোনো পরিবার নেই আর এমন কোনো মানুষ নেই যার হচ্ছে কোনো মানে গায়ে কোনো নোংরা নেই। প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ গুণ রয়েছে এবং সেটা কোথাও না কোথাও কোনো না কোনো সময় বেরিয়ে আসে। কিন্তু তুমি এমন একজন পার্সন যেখানে তোমার বাবা মা তোমাকে কারোর ব্যাপারে কোনো খবর দেয় না, নিজেদের মধ্যে গসিপ করে, তুমি আউটসাইডার, তোমাকে সবসময় আউটসাইডেই রাখে এবং তোমাকে কারোর ব্যাপারে কোনো কিছু বলেনি। বাট তোমার আশেপাশে যে আর 5জন ভাই বোন রয়েছে, কাকু কাকিমা রয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের আলোচনা হয় এবং অনেকের বেশিরভাগ ক্ষেত্রে সবাই গসিপ করতে যায়, যে কারণে প্রত্যেকের খবর প্রত্যেকের কাছে থাকে, কার কি খারাপ গুণ আছে ভালো গুণ আছে। যে কারণে কি হয়, যে কোনো পার্সন, সে নতুন আসুক পুরনো থাক, তাদেরকে দেখার যে জায়গাটা সেটা অতটা হাই হয় না যেটা তোমার ক্ষেত্রে হয়ে যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। ওকে, কারণ তুমি প্রত্যেকটা মানুষকে ভালো হিসেবেই দেখো, কারণ তুমি নিজেকেই ওইভাবে দেখো, তো তুমি প্রত্যেকটা মানুষকে ভালো হিসেবেই দেখো, কিন্তু তোমাকে তো প্রত্যেকটা মানুষ ওই হিসেবে দেখে না। সেই জিনিসটা তোমরা প্রথমে বুঝতে না। কিন্তু এই যে পার্সনগুলো স্পেসিফিক্যালি এই সময় আলোচনা করছে, তাদের পদার্পণের পর তোমার কাছে এই ধারণাটা খুব ক্লিয়ার হয় যে যারা গসিপ করে বেড়ায় তারা অ্যাকচুয়ালি
বিভিন্ন মানুষের ওই ভুল যে নেগেটিভ যে জায়গা, সেটা সত্য হোক মিথ্যে হোক অনেক তথ্য জানে। ওকে, সব জায়গায় যে সত্য হতে হবে তার কোনো মানে নেই, মানে বাট অনেক তথ্য জানে, যে কারণে কি হয় তাদের ছেলেমেয়েরাও সেগুলো শোনে, মা বাবা আলোচনা করছে, গসিপ করতে নিয়ে যাচ্ছে তাদেরকে, কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা হয়নি। ওকে, তো সেই জিনিসটা হতে পারে তোমার বাবা মা অনেক ঘটনা জানে কিন্তু তারা তোমাকে কোনোদিন বলেনি। ওকে, তোমাদের সাথে তোমার বাবা মার হয়তো কানেকশন অত বেটার না। ওকে, তো সেই হিসেবে তারা কোনোভাবেই সেই পার্সনগুলোকে ওই লেভেলে হাই হিসেবে দেখে না, কারণ তাদের ব্যাপারে তারা ভেতরে তো জানে সব কিছুই, তো সেই সম্মানটা তারা দিতে পারে না, যে হ্যাঁ বড় মানেই সম্মান দিতে হবে, সেই জায়গাটা তাদের আসে না, বা এই পজিশনে আছে বলে সেটা আসে না। কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা ছিল, তো সেই জিনিসটা কিন্তু এদের কারণেই কিন্তু ব্রেক হয়েছে, কারণ এরা এত যখন নোংরামি করা শুরু করলো, তো তখন তোমরা কোথাও না কোথাও একটা জিনিস রিয়েলাইজ করতে শুরু করলে যে এইসব তো এদের ভুল, কিন্তু আমি গিল্টি কেন ফিল করছি, আমি কেন নিজেকে ভুল ভাবছি। তোমাকে যখন নিজেকে কোশ্চেন করা শুরু করলে তখন তুমি অ্যান্সার পেলে যে এটা তার মানে কিছু কেস আছে এখানে, গন্ডগোল, এবং এরা যতটা নিজেদেরকে ভালো দেখায় বা আমি যতটা সবাইকে ভালো ভাবি সবাই এতটাও ভালো না, তাহলে এরকম টাইপের নোংরামি কাজ কী করে করতে পারে। এবং যখন সেটা সীমাহীন হয়ে গেছিলো তাদের এই নোংরামিটা, তখন তোমার যেন চোখ খুলে গিয়েছিল। এটা একটা এনলাইনমেন্ট বললে কিছু ভুল ছিল না তোমার কাছে, যে জিনিসটা তারা এই সময় কোথাও না কোথাও উপলব্ধি করছে, যে তাদের অতিরিক্ত তোমাকে জানানোটা, তাদের প্রত্যেকটা যে তথ্যগুলো হয়তো তাদের বাবা মার কাছেও নেই, হয়তো কিছু কিছু বন্ধু বান্ধবের কাছে আছে, তাদের বইয়ের কাছেও নেই, বা আর 5টা লোকের কাছেও নেই, সেই তথ্যগুলো তোমরা না কোথাও না কোথাও থেকে নিয়ে এসেছো। যেটা আমি বললাম যে তোমাদের ঈশ্বরের সাথে একটা বিরাট ভালো কানেকশন রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, কার্ডই বলছে এখানে যে পাস্ট লাইফ থেকে তোমাদের কানেকশন রয়েছে, যে কারণে তোমরা তাদের পূর্বজন্মেরও অনেক তথ্য জানো, এই জন্মেরও অনেক তথ্য জানো, যে কারণে তাদেরকে যে হিসেবে তোমরা দেখতে সেই হিসেবে এখন আর দেখতে পারো না, কারণ তাদের এত এত কর্তব্য তোমার কাছে রয়েছে। এবং শুধু তাদের না, তাদের হিস্ট্রি বের করতে গিয়ে আর 5 জনের হিস্ট্রিও তুমি বের করে এনেছো, যারা কোনোভাবে পূর্বে তোমার সাথে বিভিন্নভাবে শত্রুতা করেছে এবং বিভিন্নভাবে তোমার লাইফে সমস্যা দিয়েছে, এবং তাদের এখন মনে হচ্ছে যে এটা একটা নেশাতে পরিণত হয়ে গেছে, যে প্রত্যেকের যে সত্য রয়েছে, প্রত্যেকের যে তথ্য রয়েছে বের করে নিয়ে আসা, এবং এটা এদের কারণেই সম্ভব হয়েছে। তো এরা বিভিন্নভাবে তোমাকে পুশ করতে এসেছিল, তোমাকে মানুষের আসল চরিত্র দেখাতে এসেছিল, যে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো রয়েছে, তোমরা জানতে হয়তো, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারতে না, যে হ্যাঁ ভালো খারাপ তো গুণ রয়েছে, আমি নিজেকেই সবসময় খারাপ দেখবো কেন। তো এরাই এটা তোমাকে বুঝিয়েছে যে তুমি নিজেকে খারাপ দেখছো কেন, কারণ তোমার থেকে খারাপ খারাপ মানুষেরা বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই উপলব্ধি তাদের এই সময় হচ্ছে, এবং এরা বুঝতে পারছে যে তোমরা এদের কারণে নিজেদেরকে দেখার যে তোমাদের যে জায়গাটা সেটা পরিবর্তন করেছো, কারণ তোমরা একজন পিওর সোল, তোমাদের নিজেদেরকে ওইভাবে দেখার কোনো মানেই হয় না, তারপরেও তুমি দেখছো, তার মানে কোথায় প্রবলেম আছে। তো তোমরা সেই জিনিসগুলো কিন্তু বের করেছো, তোমাদের মাইন্ডের মধ্যে যে কুসংস্কার ছিল, বা যে একটা জায়গা ছিল, মানে হয় না ছোট জায়গা ছিল, যে জায়গা থেকে তুমি বের করে আসতে পারছিলে না, মানে নিজেকে বের করে আনতে পারছিলে না, তো সেই জায়গাটা তুমি দেখতে পেরেছো। এবং যেখানে তোমরা নিজেকে আন্ডার ভ্যালু করতে, যেখানে তোমরা নিজেকে আন্ডার এস্টিমেট করতে, সেখানে তোমরা নিজেদেরকে ওভার এস্টিমেট করছো, তাদের এই সময় মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা ঠিক না। অ্যাকচুয়ালি তোমরা যে আন্ডার এস্টিমেট করতে সেই জায়গা থেকে বেরিয়ে গেছো, যে জিনিসটা তাদের এখন হজম হচ্ছে না, যে জিনিসটাকে তারা এই সময় ওভার কনফিডেন্সের নাম দিচ্ছে, সেটা কিন্তু ওভার কনফিডেন্স না, সেটা অ্যাকচুয়ালি একটা মানুষের মধ্যে যে কনফিডেন্সের প্রয়োজন রয়েছে, এবং যে বয়সে তোমরা দাঁড়িয়ে রয়েছো, নো ম্যাটার, তোমরা বিভিন্ন পার্সন দেখছো, সবার এজ আলাদা, সবার স্পিরিচুয়াল এজ আলাদা, মানে স্পিরিচুয়ালি যতটা গ্রো হয়েছে সেই হিসেবে আলাদা, তো যার যতটা প্রয়োজন কনফিডেন্সের, সেই জায়গায় কনফিডেন্স তোমাদের কিন্তু এই সময় এসেছে। ওকে, তো এতে কোনো সন্দেহ নেই, সেই জিনিসটা তোমরা এই সময় কিন্তু বুঝতে পারছো, এবং এটা যে এদের কারণে অনেকটা সফল হয়েছে তোমরা এই জায়গাতে, সেটাও কিন্তু এদের কোথাও না কোথাও ধারণা রয়েছে এই সময়। তো তোমাদের ব্যাপারে যদি একদম শর্টভাবে বলা যায়, পুরোপুরি একদম মূল বক্তব্য যেটা এদের আর কি, মানে এদের যে ধারণা তোমার ব্যাপারে রয়েছে, সেটা হচ্ছে তুমি একজন এমন পার্সন যাকে বোঝা খুব কঠিন, এবং তুমি এমন একজন পার্সন যে নিজেকে খুব সময় সময় পরিবর্তন করো, এবং তোমাদের সাথে ঈশ্বরের একটা পূর্বজন্ম থেকে কানেকশন রয়েছে, যে কারণে তোমরা ঈশ্বরের থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাও, প্রচুর তোমাদের এনার্জিও রয়েছে, তোমরা বিভিন্ন রকম কাজ করো, তোমাদের প্রচুর চাপ রয়েছে, কিন্তু চাপ থাকা মানে এই নয় যে তোমরা কিছু লক্ষ্য রাখছো না, তোমরা সব কিছু লক্ষ্য রাখো, সব কিছু গুছিয়ে রাখো, এবং সময়ে তোমরা কাজ করো, এবং তোমাদের কাছে প্রায়োরিটি ডিপেন্ড করে বিভিন্ন সময়, অ্যান্ড তোমরা সব কিছু ব্যালেন্স করে চলো। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের লাইফের যে নতুন সূচনাটা হয়েছে, এই সময়টা আর কি তোমরা খুব শেয়ার করছো, তোমাদের যে আইডিয়া রয়েছে, তোমাদের যে সব কিছু রয়েছে সেগুলো শেয়ার করছো, এবং তোমরা যদি কোনোভাবে আগে মানে শত্রুদের দ্বারা ভয়ভীত ছিলে, বা কোনো রকমভাবে শত্রুদের ব্যাপারে খুব ভাবতে যে কেন, কি করলো, কিভাবে হলো, তো সেই জায়গাতে তোমরা এখন তাদের ওই যে
চিন্তাভাবনা, সেই মাইন্ডে যে চিন্তাভাবনা ছিল তোমার, সেই চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করেছো। এবং এই মুক্ততা তোমার, নিজেকে যে মুক্ত করেছো তোমাদের চিন্তাভাবনা, এরকম টাইপের বাজে চিন্তাভাবনা থেকে, সেই মুক্তি তাদেরকে কিন্তু একটা মেন্টাল ট্রমাটাইজ সিচুয়েশনে কিন্তু নিয়ে এসে ফেলেছে, যেটা থেকে তারা এই সময় বেরিয়ে আসতে পারছে না। তো একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার চলছে, মানে যে জায়গাতে অ্যাকচুয়ালি যে বন্ধনে তোমাকে বাঁধার চেষ্টা করা হয়েছিল, এবং আমি পাচ্ছি না খুব একটা বাঁধার চেষ্টা করা হয়েছিল, তুমি এমন একজন পার্সন ছিলে যে অলরেডি প্রচুরভাবে কুসংস্কার মানে গ্রস্ত ছিল, কুসংস্কার ঠিক না, মানে একটা নিজেকে খুব কমভাবে দেখা, নিজেকে খুব খারাপভাবে দেখা, বা এই যে ব্যাপারটা ছিল, সেই জায়গাটা থেকে তোমরা নিজেকে মুক্ত করতে পেরেছো এদের কারণে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা এদেরকে সেই জায়গাতে বসিয়ে দিয়ে গেছো, কারণ কোনো জায়গা খালি থাকে না কোনো জায়গা খালি থাকে না, এবং এরা নিজের হাতে এই জায়গাটা নিয়েছে, কিছু করার নেই, এমন এমন কাজ এরা করেছে, সেই জিনিসটা কিন্তু এরা এই সময় বুঝতে পারছে। তো এটা মানে চিন্তা ভাবনার একটা বিরাট পরিবর্তন, তোমার লাইফেও একটা বিরাট পরিবর্তন, একটা নতুন সূচনা তোমার জীবনে কিন্তু শুরু হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু এরা এই সময় কিন্তু ইগনোর করতে পারছে না। তো খুবই খুবই ভালো এনার্জি, খুবই ডিফারেন্ট এনার্জি তোমরা দেখতে পাচ্ছ, আমার কিছু বলার নেই। ইয়েস ইয়েস, দেখো দ্য স্টার, এবং তোমাদের যে এই যে বাণী, তোমাদের যে বক্তব্য, তোমরা যেভাবে কথা বলো, সেই জিনিসটাই কিন্তু তোমাদেরকে কিন্তু স্টার বানায়। তোমাদের কথাবার্তার মধ্যে তারা দেখে মানে খুব শেয়ারও করছো, কিন্তু আবার অতটাও শেয়ার করছো না, ওকে এবং তাদের এটাও ধারণা রয়েছে যে তোমরা কথাবার্তার মাধ্যমে সব কিছু ঘুরিয়ে ফেলতে পারো। তাদের মনে হয় একসময় মানে তোমার কথাবার্তার মাধ্যমে তোমরা তন্ত্রক্রিয়াও উল্টে দাও, ওকে। আমি পাচ্ছি যে কোনোভাবে এই পার্সনগুলো কোনোরকম তোমাদের উপর সাঁওতালি তন্ত্রক্রিয়া করেছিল, যে জিনিসটা এই সময় তাদের যে প্রিয় সন্তান রয়েছে, সেই প্রিয় সন্তানের উপর কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে গেছে, পুরোপুরিভাবে তাদের চাইল্ডের যে ভাগ্য সেটাকে কিন্তু খুব বাজেভাবে পরিবর্তন করেছে। এবং এই সময় তারা দেখছে তোমাদের ব্যাপারে যে ধারণা রয়েছে, তোমরা একটা হিলিং পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ এবং তোমরা রেডি রয়েছো। এরম না যে তোমরা জাস্ট রেস্ট নিচ্ছ বা বসে রয়েছো, হিলিং একটা সময় চলছে, এরম না, তোমরা কিন্তু রেডি রয়েছো, দেখতে পাচ্ছ একদম রেডি রয়েছো, ভালো মতো একটা তোমার নিজের যে পজিশন রয়েছে সেই পজিশনে রেডি রয়েছো। এবং তাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা যে তন্ত্রমন্ত্র পাচ্ছি আমি, বিভিন্ন জায়গার তন্ত্রমন্ত্র রয়েছে, সেগুলো নিয়ে এই সময় রিসার্চ করছো, এই সময় সেগুলো নিয়ে কোনোরকমভাবে সাধনায় রয়েছো আর কি, মানে সাধনা বলতে এখানে রিসার্চ করছো যে কোন দেশের কি তন্ত্র রয়েছে, কোনটা কিভাবে হয়, কোনটার থেকে কোনটা আলাদা, এরম টাইপের কিছু একটা কাজ এই সময় তোমাদের চলছে, ওকে। তোমরা খুব এমন একজন পার্সন যে বসে থাকার পার্সন না, কিছু না কিছু তো করো। এবং এই যে এই সময়ের যে কাজগুলো তুমি করছো, এই সময়ের যে রিসার্চগুলো তুমি করছো, সেই রিসার্চগুলোর যে তত্ত্ব আর কি, মানে হয় না যে টপিক আর কি, সেই টপিকটা আর কি এরাই তোমাকে দিয়েছে ঠিক আছে, মানে এরা যে বিরাটভাবে তোমার জীবনে রোল প্লে করেছে, সেটা এরা এই সময় এসে বুঝতে পারছে। এরা তোমাদের জীবনের অনেক কটা দিক দেখিয়ে দিতে সাহায্য করেছে এনার্জেটিক্যালি, এবং তোমরা এনার্জি খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করো, যেমন ওয়াটার খুব তাড়াতাড়ি এনার্জি অ্যাবসর্ব করে, ঠিক তোমরা সেরকম খুব তাড়াতাড়ি এনার্জি অ্যাবসর্ব করো। মানে এরা যদি তোমার সাথে 5 মিনিটও কথা বলে থাকে এনাফ, 2 মিনিটও কথা বলে থাকে এনাফ, এদের মানে ভবিষ্যৎ, মানে অতীত, এদের বর্তমান, এদের পূর্বজন্ম জানার জন্য এটা এনাফ, এক্সট্রা করে কিছু প্রয়োজন নেই, ওকে। যে বাচ্চার দরকার বা কিছু, তোমাদের একটা হাই লেভেলের সাইকিক পাওয়ার রয়েছে। আমি জানি না কারা দেখছো, আমি বারবার বলে থাকি যে তোমরা যারা আমার চ্যানেল ভিজিট করো, তোমরা সব হাই ভ্যালু সোল, ওকে, মানে প্রত্যেকে হাই ভ্যালু সোল। আমি খুব লাকি, বারে বারে বলি আমি, ওকে। এরকম টাইপের মানে রিডিং এমনি এমনি তো আসে না, তোমাদের যেমন এনার্জি থাকবে তেমন আসবে। তো অবভিয়াসলি আই এম ব্লেসড, আই এম খুব ব্লেসড, এটাই বলতে যাচ্ছিলাম, ওকে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।